দর্শক, এ পর্যায়ে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার খবর নেব। আজ মেলার ১৩তম দিন এবং ধীরে ধীরে জমে উঠেছে বেচাকেনা। দর্শনার্থী সহ সার্বিক পরিস্থিতি আপডেট জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন মেলা প্রাঙ্গণ থেকে সহকর্মী রিয়াজ হোসেন। রিয়াজ, দেখতে দেখতে ১৩তম দিনে পা রাখলো মেলা, কতটা জমে উঠলো? দর্শনার্থী যারা আছেন, ক্রেতা বিক্রেতা যারা আছেন, তারা কি বলছেন? কি আয়োজন আসলে এই ১৩তম দিনে আপনার চোখে পড়েছে জানাবেন রিয়াজ। রাকিব, আপনাকে শুরুতে জানিয়ে রাখছে মেলার শুরুতে কিন্তু কনকনেশী সত্যবাবা খান কিন্তু মেলার যে আগত ব্যবসায়িক মেলা আয়োজক কমিটি ঘেটি যারা কর্তব্য কিন্তু একেবারে হতাশায় ছিল। তবে আরেকটা কথা, মেলা আপনাকে জানিয়ে মেলায় কিন্তু দেশি বিদেশি ৩৬১টি স্টল অংশগ্রহণ করেছে। এর মাঝে কিন্তু একটা ব্যতিক্রমে একটি প্রতিষ্ঠান, যে ভাইয়া হাউজিং লিমিটেড, সেই হাউজিং লিমিটেড কিন্তু তাদের বিভিন্ন হোটেল, হাসপাতাল এবং তাদের যে হাউজিং কোম্পানি আছে সেই কোম্পানির উপর কিন্তু বিশেষ ছাড়ের জন্য তারা একটা প্যাভিলিয়ন সাজিয়েছে। সেখানে কিন্তু আমরা যেটা জানতে পেরেছি যে এখানে হাসপাতাল এবং যে ইডেন কুয়াকাটা, ইডেন কক্সবাজার সেই হোটেলগুলো কিন্তু শেয়ারিং করে তারা কিন্তু এটি বুকিং এর ব্যবস্থা নিচ্ছেন। শেয়ারিং ক্ষেত্রে তারা এবং এককালীন এবং কিস্তি আকারে যদি এখান থেকে কোনো বুকিং নেওয়া সেক্ষেত্রে তারা বিশেষ ছাড়ের ব্যবস্থা করছে। এছাড়া মেলায় যদি তারা কেউ বুকিং করতে তাহলে সেক্ষেত্রে কিন্তু ৩০% ছাড়ের ব্যবস্থা তারা করেছে। তো এই মুহূর্তে আমার সাথে দাঁড়িয়ে আছে যে ভাইয়া হাউজিং লিমিটেডের যে কর্মকর্তা এবং মার্কেটিং কর্মকর্তা। আলহামদুলিল্লাহ, আমরা ভাইয়া গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ আমাদের যে প্রজেক্টে আছে কক্সবাজার কলাতলি ইডেন বে নামে একটি 5 স্টার হোটেল। আমরা এই যে দেখতেই পাচ্ছেন আমাদের এখানে বুকিং চলছে, টোকেন মানি চলছে। অ্যাকচুয়ালি মেলায় যখন আপনারা বুকিং দিচ্ছেন তখন আপ টু 30% আপনি সেল পাচ্ছেন। এই সেলটা অ্যাকচুয়ালি এই অফারটা কাস্টমাররা লুফে নিচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন, এবং আমরা খুব ভালো সাড়া পাচ্ছি। ইনশাল্লাহ আমরা আশা করি এই মেলার মাধ্যমে আমাদের ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম হোটেল শেয়ার সেল হয়ে যাবে। রাকিব, আপনি শুনতে পেরেছেন যে আসলে তারা মেলায় এসেছে, মেলায় তারা শুরু থেকে তেমন আশানুরূপ তারা বুকিং না পেলে কিন্তু এখন মেলার মাঝারি পর্যায়ে চলে আসছে এবং এখন মেলায় কিন্তু প্রতিদিনই কিন্তু লোক সমাগম বৃদ্ধি পাচ্ছে এবং তাদের যে বুকিং এর বিষয়টা কিন্তু তারা কিন্তু ভালোভাবে সফলতার সাথে তারা এগিয়ে যাচ্ছে। তারা কিন্তু আমাদেরকে জানিয়েছে। আর তার একটা বিষয় হলো তাদের মূলত লক্ষ্যটা হলো মার্কেটিং এ প্রচারণা। সেই প্রচারণার ক্ষেত্রে কিন্তু তারা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। আরেকটা কথা আপনাকে জানিয়ে রাখি যে রাকিব, মেলার কিন্তু এই মুহূর্তে প্রত্যেকটা স্টলে কিন্তু আমরা ঘুরে দেখতে পেরেছি যে মেলায় যে বেচা কিনার কিন্তু যে ধুম, সেই ধুম কিন্তু আমরা দেখতে পেরেছি, যাতে সব জায়গায় বেচা কিনা হচ্ছে। আর বেচা কিনার বিষয় কিন্তু আমরা বিভিন্ন ক্রেতা এবং দর্শকরা কিন্তু আমাদেরকে একটা অভিযোগ করেছে মেলার বাইরে যে পণ্য সামগ্রীর দামটা এর সাথে কিন্তু এখানে বেশি আকারের বেশি দামের তাদের এখান থেকে নিতে হচ্ছে। আর একটা বিষয় আপনাকে জানেন যে মেলায় কিন্তু বেশিরভাগ পণ্য সামগ্রীর মধ্যে বিশেষ ছাড় দেওয়া হচ্ছে। এই ছাড়ের পরও কিন্তু বাইরে থেকে পণ্য সামগ্রীর দামটা এখানে একটা বেশি আমরা দেখতে পেয়েছি। তবে বিক্রেতারা তো আমরা বরাবরের মধ্যে আমাদেরকে অভিযোগ করেছে মেলার প্রতিটি স্টল তারা বরাদ্দ নিতে অনেকটাই দাম নিতে হচ্ছে। সেই কারণে কিন্তু তাদের সেই জিনিসগুলো কিন্তু বেশি দামে তারা বিক্রি করতে হচ্ছে, সেটা তারা আমাদেরকে বলেছে। তবে আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি যে মেলায় কিন্তু এবারে ব্যতিক্রমী একটা মেলায় ভিন্ন ধর্মীয় ৩৬ জুলাই যে গণ অভ্যুত্থান, ছাত্র জনতার অভ্যুত্থানের আদালতে ৩৬ জুলাই চত্বর তৈরি করেছে। সেখানে কিন্তু নতুন প্রজন্ম কিভাবে জুলাইয়ের যে স্মরণীয় ঘটনা, জুলাই কি হয়েছিল সেই বিষয়ে কিন্তু প্রত্যেকটা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছেলেরা কিন্তু ছেলেমেয়েরা এখানে এসে তারা সেগুলো দেখছে। তবে তাদের একটাই দাবি ছিল যে তারা ছাত্রদের ক্ষেত্রে যেন মেলায় প্রবেশের ক্ষেত্রে তাদেরকে অর্ধেক টিকিট ছাড় দেওয়া হয়, যাতে করে তারা নির্বিঘ্নে লোক বন্ধু বান্ধব নিয়ে এখানে এসে সেই জিনিসগুলো উপলব্ধি করতে পারে। তার একটা কথা আমি জানিয়ে রাখি যে মেলায় কিন্তু বরাবরই খাবারের বিষয়টা আপনাকে জানেন, খাবারের মান নিয়ে অনেকটাই কথা হচ্ছে, মানের বিষয় এবং দামের বিষয়টা। আর এই কারণে কিন্তু অনেকে কিন্তু এটা সেই পুরনো অভিযোগটা রয়েছে, আসলে উচ্চ দামে আসলে খাবারটা বিক্রি হয় এবং নিশ্চয়ই এ বিষয়ে প্রশাসন কি উদ্যোগ নেয় সেটাও আপনার মাধ্যমে আমরা জানতে পারবো। সহকর্মী রিয়াজ হোসেন যুক্ত হয়েছিলেন বাণিজ্য মেলার খবর জানাচ্ছিলেন ১৩তম দিনের খবর।